মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হতে গেলে নওশাদের একবার নয়, অন্তত 12-14 বার জন্মগ্রহণ ওকে করতে হবে। এখন কুঁজো যদি বলে চিত হয়ে শোবো, তা কিছু করার নেই। নওশাদকে ঠিক করতে বলুন আগে। ও কি কোনো রাজনৈতিক দলের গুরু না কোনো ধর্মগুরু? অনেক টাকার খেলা করা হয়েছিল বিজেপির কাছ থেকে, কোটি কোটি টাকা নিয়ে। ভাঙড়ের কিছু আলেম ওলামায়েদেরও কেনা হয়েছিল একটা অংশের। বোমা নয়, গুলি নয়, বন্দুক নয়, রাজনৈতিক ভাবে আমরা, গণতান্ত্রিক ভাবে আমরা ভাঙড়ে আমরা খুব ভালো রেজাল্ট আগামী দিন আমরা করতে পারবো। একজন বিধায়কের সঙ্গে হাত মেলাতে গেলে যদি টাকা দিতে হয়, লাইন দিয়ে যাচ্ছে, টাকা হাতে নিচ্ছে, পাশে রেখে দিচ্ছে। যে নওশাদ সিদ্দিকী একদিকে বাইরে সংখ্যালঘুদের কথা বলছে, মুসলিমদের কথা বলছে, আর অন্যদিকে বিধানসভার ভিতরে গিয়ে বিজেপিকে সাপোর্ট করছে। ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা, রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, এবং গতকাল আমরা দেখলাম যে ভাঙড়েরও দায়িত্ব পেয়েছেন। শওকত, ভাঙড়ের যে দায়িত্ব পেয়েছেন কি বলবেন আপনি? দেখুন, দল আমাদের যেখানে দায়িত্ব দেবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের আমাদের সর্বভারতীয় নেত্রী, তিনি যে দায়িত্ব দেবেন, এবং আমাদের এই মুহূর্তে গোটা ভারতবর্ষের বিজেপি ত্রাস বলি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সারা ভারতবর্ষে বিজেপি এখন যদি প্রথম ভয় জাত দেখে, আতঙ্ক জাত দেখে, সেটা হলো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তাদের নির্দেশে আমি ভাঙড়ে গিয়েছি। দল যে দায়িত্ব দেবে, আমরা একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী হিসেবে সে দায়িত্বটা পালন করা আমাদের কর্তব্য, যার কারণে আমাকে ভাঙড়ের দায়িত্বটা নিতে হয়েছে। ভাঙড়ে দায়িত্ব নেওয়ার পর দেখলাম একদিকে যেমন মানুষ উৎসবে মেতে উঠেছে, এবং বেশ কিছু লিডাররা তারাও বলছে আমরা মুখ ফিরিয়ে নিতে চাই, কি বলবেন? কে মুখ ফিরিয়ে নিতে চাই এ কথা কে বলছে আমার জানা নেই। ভাঙড়ের আপামর জনসাধারণ, ভাঙড়ের সাধারণ যারা আমাদের দলের তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী আছে, আমি আশা করি সবাই ঐক্যবদ্ধ, আমরা ইউনাইটেড ভাবেই কাজটা করতে পারবো। এখনো পর্যন্ত কেউ বলেনি যে আমরা দলটা করব না, এই যে কথা বলছেন এর কোনো বাস্তবতা নেই। ভাঙড়ে সর্বসময় বোম, গুলি এবং সর্বসময় একটা অস্থিরতার পরিবেশ, রাজ্যের মানুষ সেটা সর্বসময় দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই দায়িত্বটা নিয়ে কতটা সামাল দিতে পারবেন বলে আপনার মনে হয়? দেখুন, ভাঙড়ের মানুষের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। ক্যানিং ভাঙড় এক কথায় সবাই যখন বলে ক্যানিং ভাঙড় একটা জায়গায় মিলেমিশে যে একাকার হয়ে যায় আমরা। ভাঙড়ের শান্তিপূর্ণ মানুষ, সমাজ সচেতন মানুষ, ভাঙড়ের শিক্ষা অনুরাগী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা যথেষ্ট দায়িত্বশীল। ভাঙড়ে গত 2 বছর ধরে যে মৌলবাদী কাজকর্ম, বিশেষ করে একদিকে সাম্প্রদায়িক শক্তি, একদিকে মৌলবাদী শক্তি, যেভাবে ধর্মীয় ভাবে তৈরি করে সংখ্যালঘু মুসলিমদের বিপথে পরিচালিত করার যে চেষ্টা চক্রান্ত করেছে, এবং ভাঙড়ের উন্নয়নকে যেভাবে স্তব্ধ করেছে, সেটা মানুষ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। তাই আমার আত্মবিশ্বাস, বোমা নয়, গুলি নয়, বন্দুক নয়, রাজনৈতিক ভাবে আমরা, গণতান্ত্রিক ভাবে আমরা ভাঙড়ে আমরা খুব ভালো রেজাল্ট আগামী দিন আমরা করতে পারবো। আপনার নিশ্চয়ই এই ভাঙড় বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, দলের একটাই নির্দেশ, কোনো দুর্নীতির সঙ্গে দল আপোষ করবে না, কোনো গোষ্ঠী দ্বন্দ্বের সঙ্গে দল কম্প্রোমাইজ করবে না, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এটাই হচ্ছে আমাদের দলের মূল মন্ত্র। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 67টি প্রকল্প, সামাজিক যে উন্নয়ন আজকের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, যে লাঞ্ছনা, এবং ভাঙড়ের যে অনুন্নয়ন, এই বিষয়গুলো নিয়ে আমরা মানুষের কাছে। আপনি দায়িত্ব পাওয়া, নওশাদ বলছে শওকত সাহেব কেন ওখানে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেন আমার কিছু যায় আসে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিলেও কিছু যায় আসে না, কি বলবেন? দেখুন, আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছেড়ে দিন। ছোট আগে একটা খাঁড়ি পার হতে হবে, তারপর তো সমুদ্রে যেতে হবে। আগে এই খাঁড়িটা ওকে পার করুক। মানুষকে বোকা বানিয়ে 2021 সালে অনেক কিছু করা হয়েছিল, জান্নাতে পাঠিয়ে দেবেন একটা ভোট দিলে, কোরআন শরীফ মাথায় দিয়ে মানুষকে শপথ করানো হয়েছিল, যেটা আমাদের ইসলাম ধর্মের একেবারে পরিপন্থী। অনেক টাকার খেলা করা হয়েছিল বিজেপির কাছ থেকে, কোটি কোটি টাকা নিয়ে। ভাঙড়ের কিছু আলেম ওলামায়েদেরও কেনা হয়েছিল একটা অংশের, সাধারণ মানুষকে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই ভুল ভাঙড়ের একদিকে ওলামায়ে কেরাম যারা আছেন, আলেমরা যারা আছেন, অন্যান্য বুজুর্গ বিশিষ্ট মানুষজন আছে, এই ভুলটা তারা মনে হয় ভবিষ্যতে আর করবে না, ভাঙড়ের সাধারণ মানুষও করবে না। তাই আমার আত্মবিশ্বাস যে উনি যা বলে বলুক, উনি এখন হতাশায় ভুগছেন আমরা বুঝতে পারছি, যার কারণে উনি এই ধরনের কথাবার্তা বলছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হতে গেলে এখন নওশাদের একবার নয়, অন্তত 12-14 বার জন্মগ্রহণ ওকে করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক লড়াই, রাজনৈতিক আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইতিহাস বাংলার মানুষের জন্য, সে সংগ্রামের ইতিহাসটা বাংলার মানুষ সকলে জানে। ফলে এখন কুঁজো যদি বলে চিত হয়ে শোবো, তা কিছু করার নেই। এটা কুঁজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়, আর ভালো মানুষেরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়। এখন নওশাদের অবস্থা হচ্ছে সেই জায়গায়। 42 দিন জেল খাটার পর, আপনার দায়িত্ব পাওয়ার কাল ঘোষণা হওয়ার পরেই আজকে সে ভাঙড়ে পা রাখছে। দেখুন, এটাই তো হতাশাগ্রস্ত। জেল কারা খাটে? বিশেষ করে আমরা যারা
মুসলিম সংখ্যালঘু মানুষ আছি। আমরা আমরা ইসলামকে বিশ্বাস করি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে একতা, ইসলাম মানে ঐক্য, ইসলাম মানে সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলা। আর আমাদের বিশেষ করে যারা আলেম ওলামায়েরা আছেন, যারা পীর সাহেবের ছেলেরা আছেন, বিভিন্ন মতাবলম্বী, শিয়া হতে পারে, হিজবুল্লাহ হতে পারে, তবলিগ হতে পারে, আহলে হাদিস হতে পারে, বিভিন্ন যে জামাতগুলো যে আছে, আজানগাছি, অনেক জামাতগুলো আছে, কিন্তু সকলের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য একটাই, হাদিস দিয়ে, কোরআন দিয়ে ব্যাখ্যা করা, শান্তি ফেরানো, ইসলামের মূল আদর্শ, মূল নীতিটাকে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে আজকে নওশাদ বাবুরা 3-4টে লোক ফুরফুরে, আমি অন্যান্য ফুরফুরা অন্যান্য পীর সাহেবদের আমি শ্রদ্ধা করি, পীর ভাইদের শ্রদ্ধা করি, কিন্তু 3-4টে মানুষ আজকে তারা ব্যবসা শুরু করেছে ধর্মকে সামনে রেখে। নওশাদকে ঠিক করতে বলুন আগে, ও কি কোনো রাজনৈতিক দলের গুরু না কোনো ধর্মগুরু? এটাকে ওকে প্রথমেই ঠিক করতে হবে। যদি রাজনৈতিক দলের নেতা হতে চায়, গুরু হতে, তাহলে ফুরফুরা শরীফকে ঢাল করা বন্ধ করুন। ফুরফুরা শরীফ হচ্ছে আমাদের মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার মাজার থেকে শুরু করে অনেক পীর সাহেবের মাজার আছে। বাংলার 52টা জেলার, সারা ভারতবর্ষের 52টা জেলার মানুষ সেখানে যায়। কিন্তু ফুরফুরা শরীফকে আজকে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে, বিগত দিনে, বিগত সময়ে, আমাদের জন্মাবার পর, কেন জন্মাবার আগে থেকেও, জন্মানোর পরে আমরা যখন একটু বড় হয়েছি, তার আমাদের যারা মুরব্বী, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ, তাদের কাছে আমরা শুনেছি, আর বর্তমানে যারা বেঁচে আছেন তারা বলছেন এই ধরনের নোংরামো ফুরফুরা শরীফকে কেউ কখনো করেনি, এত কলঙ্কিত কেউ করেনি। আমি গত কদিন আগে দেখছিলাম ফুরফুরা শরীফে ইসালে সওয়াব হয় 21, 22, 23, সেখানে নওশাদ একজন বিধায়ক, অন্য পীর ভাইরা যারা আছে তাদের কথা আমি ছেড়েই দিলাম, একজন বিধায়কের সঙ্গে হাত মেলাতে গেলে যদি টাকা দিতে হয়, লাইন দিয়ে যাচ্ছে, টাকা হাতে নিচ্ছে, পাশে রেখে দিচ্ছে। যারা মানুষের কাছে হাত পেতে টাকা নেয়, হাতে হাত দিতে গেলে টাকা নেয়, তা আবার এর ধরনটা আবার একটু আলাদা দেখলাম। যে 10 টাকা দিচ্ছে পাশ ভাবে তাকাচ্ছে, যে 50 টাকা দিচ্ছে একটু সামনে ভাবে তাকাচ্ছে, যে 200 দিয়েছে, 500 দিচ্ছে তার একটু হালকা হাসছে, আবার 1000 টাকা যদি দেয় আবার লম্বা হাসি হাসছে। এই যে কারবার, এই যে ব্যবসা, এটা বাংলার সংখ্যাগুরুরা সবাই বুঝে গেছে। ওরা যতই যা করুক না কেন, ভাঁড়ে এসে রাত দিন শুয়ে থাকা আমাদের কোনো আপত্তি নেই। ভাঁড়ের মানুষ, আমি মনে করি তারা নিশ্চিতভাবে বুঝতে পারছে। এবং আমরা লক্ষ্য করছি যে আরেকটা বিষয়, যে নওশাদ সিদ্দিকী একদিকে বাইরে সংখ্যালঘুদের কথা বলছে, মুসলিমদের কথা বলছে, আর অন্যদিকে বিধানসভার ভিতরে গিয়ে বিজেপিকে সাপোর্ট করছে। তার উদাহরণ উপরাষ্ট্রপতি ভোট। সেই উপরাষ্ট্রপতি ভোটে তৃণমূল কংগ্রেস সেখানে অংশগ্রহণ করেনি, কিন্তু ধর্মনিরপেক্ষতার পরিণে কংগ্রেস দল ছিল, আর অন্যদিকে বিজেপি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা না বলার জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদরা বয়কট করেছিল। কিন্তু নওশাদ তো ধর্মনিরপেক্ষতার পরিণে, তাহলে মানে কংগ্রেসকে ভোট দিতে পারত, কিন্তু ভোটটা দেয়নি। তার মানে বুঝে নিতে হবে বিজেপির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ওদের নেই। ফলে বিজেপির সঙ্গে গাঁটছাড়া বেঁধে বাংলাকে কলঙ্কিত করার যেটা চেষ্টা করছে, বাংলার মানুষ আগামী দিনে তার যোগ্য জবাব। সাগরদিঘি উপনির্বাচনে প্রায় 25,000 ভোটে সে জয়লাভ করেছে বাইরন বিশ্বাস। হ্যাঁ। কি বলবেন, কংগ্রেস বাম সমর্থনে কংগ্রেস? দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, 2021 সালে বিধানসভা নির্বাচনে আমরা 213টা সিট জিতেছিলাম 294টার মধ্যে। 21 সালের পর 7টা বিধানসভার উপনির্বাচন হয়েছে, প্রত্যেকটা আমরা জিতেছি। 2টো লোকসভার উপনির্বাচন হয়েছে, 2টো লোকসভা নির্বাচনে একটা 3 লক্ষাধিক ভোটে, একটা বোধহয় 2 লক্ষাধিক ভোটে আমরা জিতেছি। সাগরদিঘির উপনির্বাচন, যে নির্বাচনে রাম বাম শ্যাম সব এক হয়ে গেল, কংগ্রেস সিপিএম বিজেপি সব এক হলো, সব এক হয়ে লড়াই করার পরে একটা সিট জিতেছে। জিতে ভাবখানা এমন দেখাচ্ছে যেন গোটা বাংলাটা তারা দখল করে ফেলেছে, এটাই তাদের ভাবনা চিন্তা। ফলে একটা সিট দিয়ে জাস্টিফিকেশন করা, হয়তো আমাদের কিছু ত্রুটি ছিল, হয়তো সেখানে আমরা সঠিকভাবে সঠিক ব্যক্তিকে হয়তো ক্যান্ডিডেট করতে পারিনি। নিশ্চিতভাবে এটা নিয়ে দল একটা চিন্তা ভাবনা করছে, জাস্টিফিকেশন করছেন যে আমাদের ত্রুটি কোথায়, আমাদের ভুল কোথায়। কারণ বাংলার সংখ্যালঘুরা বা সংখ্যালঘুদের যারা একটা বড় অংশ, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। সেই বাস্তব বিবেচনা করে ইতিমধ্যে একটা স্ক্রুটিনি টিম হয়েছে, সেই টিম ইনভেস্টিগেশন করছে, তদন্ত রিপোর্টও জমা পড়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে আমরা এটা একটা ধরুন, এটা একটা আমাদের শিক্ষা বলতে পারেন, যেটাকে থেকে আমাদের যে ত্রুটি সংশোধন করে আমরা আগামী দিনে এগোতে পারবো। এটা নিয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। তিনি শুধু ক্যানিং পূর্ব নয়, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তেও পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে। ধন্যবাদ। ধন্যবাদ।